নজরদারিতে থাকবা, ঠিক আছে? সূক্ষ্মভাবে থাকবা, যে কোনো টাইমে দাউদ খানের লোকজন চলে আসতে পারে। সো বি কেয়ারফুল। যাও, কেটে যাও, যাও। আমার শেহজাদ কোথায়? আমার শেহজাদ কোথায় এখন? স্যারকে অপারেশন থিয়েটারে নিয়েছে। তুমি কি এর মতো খোঁজ নিয়েছো? মানে এখন কি অবস্থা বলো না শাফিজ, আমার শেহজাদ কি অবস্থা? ম্যাডাম, কান্না করবেন না। আল্লাহর উপর ভরসা রাখুন। স্যারের কিচ্ছু হবে না। লকারের লোকেশন কি? স্যার ইয়ে মানে স্যার ও স্যার ও আমাদের বলতে পারেনি। তার আগে স্যার সেন্সলেস হয়ে গেছে। ও মনে হয় স্যার বলতেও পারবে না। রানী আম্মা, আপনি আমার ভুল হয়ে গেছে। আমি আগে যদি জানতাম এটা আপনার ব্যাগ, আমি জীবনে হাত দিতাম না মা। তুই আমার কি এবারের মতো মাফ করে ভেবেছিস? দেন। তুই কি ভেবেছিস আমার ব্যাগ চুরি করবি? তোদের মতো এরকম চোর আমি সকাল বিকাল পয়দা করি। তোর এত বড় সাহস, তুই আমার ব্যাগে হাত দিয়েছিস? বেগম সাহেব, আমি তো এই থামো। মনির, গাড়ি বের করতে বল। হ্যালো, ওকে, লোকেশন পাঠা, আমি আসতেছি। শাফিজ, এইবার বুঝবে দুনিয়া শেহজাদ কি জিনিস। বুকের ডান পাশে তাজা রক্তের দাগ, পরনে হাসপাতালের নীল রঙের গাউন আর হাতে একটি লোডেড পিস্তল নিয়ে যখন শেহজাদ স্যার অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এলেন, তখন আমার বুকের ভেতরটা রীতিমতো কেঁপে উঠেছে। একদিকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমাদের সবার প্রিয় চরিত্র গোলাম, যার মাথায় সরাসরি গুলি করা হয়েছে, আর অন্যদিকে শেহজাদের কলিজার টুকরো, তার আদরের মেয়ে ফ্রেয়াকে হাসপাতাল থেকে কিডন্যাপ করে নিয়ে গেছে দাউদ খানের লোকেরা। শেহজাদ তার নিজের পেটের গুলির ক্ষত ভুলে গিয়ে একজন পাগলপ্রায় বাবার মতো যেভাবে অস্ত্র হাতে রাস্তায় নেমেছেন, তাতে মনে হচ্ছে পুরো শহর আজ রক্তে ভেসে যাবে। দুনিয়া টাকার গোলাম নাটকের ১৬ নম্বর পর্বটি এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছে যেখান থেকে ফেরার আর কোনো উপায় নেই। সবাইকে স্বাগত জানাচ্ছি দুনিয়া টাকার গোলাম নাটকের সম্পূর্ণ নতুন এবং রোমাঞ্চকর একটি পর্বের রিভিউ ও প্রেডিকশন ভিডিওতে। আপনারা যারা শুরু থেকেই নাটকটি দেখছেন তারা জানেন যে গল্পের পরতে পরতে কতটা উত্তেজনা লুকিয়ে আছে, কিন্তু আজকের এই ১৬ নম্বর পর্বটি যেন আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। প্রতিটি দৃশ্য, প্রতিটি মুহূর্ত এতটাই ইমোশনাল আর সাসপেন্সে ভরপুর ছিল যে আমি ভিডিওটি ১ সেকেন্ডের জন্য স্কিপ করতে পারিনি। আজকের পর্বে আমরা এমন কিছু দেখেছি যা আমাদের সবার হৃদয় ভেঙে দিয়েছে, আবার একই সাথে পরবর্তী পর্বের জন্য এক বিশাল কৌতূহল তৈরি করেছে। চলুন একদম শুরু থেকে ঘটনাগুলোর গভীরে প্রবেশ করা যাক এবং বিশ্লেষণ করে দেখি ঠিক কী ঘটেছিল আর এরপর কী হতে পারে। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই ঋতুর এক অন্যরকম ভালোবাসার প্রস্তুতি। একটি সাজানো গোছানো ঘর, চারদিকে মোমবাতির আলো, গোলাপের পাপড়ি দিয়ে সাজানো বিছানা আর বাতাসে ভেসে বেড়ানো ভালোবাসার সুবাস। ঋতু তার নিজের রক্ত দিয়ে একটি কাগজে লিখেছে, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই দৃশ্যটি দেখে যে কারো মনে হবে আজ হয়তো গোলাম আর ঋতুর জীবনের সবচেয়ে সুন্দর একটি রাত হতে যাচ্ছে। ঋতুর চোখে মুখে যে অপেক্ষা আর ভালোবাসার আভা ছিল তা সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো, কিন্তু নিয়তি হয়তো তাদের জন্য অন্য কিছুই লিখে রেখেছিল। যখন পরিবারের একজন এসে জানালো যে গোলাম ডেটিংয়ে গেছে এবং তাকে পাওয়া যাচ্ছে না, তখনই ঋতুর মনের ভেতর একটা অজানা শঙ্কা দানা বাঁধতে শুরু করে। আর ঠিক সেই মুহূর্তেই ঘটে একটি প্রতীকী ঘটনা। ঋতুর হাত থেকে কাঁচের বোলটি মেঝেতে পড়ে ভেঙে চুরমার হয়ে যায়, সাথে থাকা ছোট্ট গোল্ডফিশটি পানির অভাবে ছটপট করতে থাকে। এই দৃশ্যটি কোনো সাধারণ দৃশ্য ছিল না, এটি ছিল আসন্ন এক বিশাল বিপদের পূর্বাভাস। ভাঙা কাঁচ যেন ঋতুর ভেঙে যাওয়া স্বপ্ন, আর ছটপট করতে থাকা মাছটি যেন মৃত্যুর মুখে দাঁড়িয়ে থাকা গোলামের প্রতিচ্ছবি। আপনারা কি খেয়াল করেছেন পরিচালক কতটা নিখুঁতভাবে এই মেটাফরটি ব্যবহার করেছেন? এরপরই গল্প আমাদের নিয়ে যায় এক অন্ধকার, নির্জন ও ভয়াবহ পরিবেশে, যেখানে দাউদ খানের লোকেরা গোলামকে আটকে রেখেছে। গোলামের হাত দুটি বাঁধা, মুখ দিয়ে রক্ত ঝরছে। দাউদ খানের গ্যাংয়ের সেই নিষ্ঠুর লোকগুলো গোলামের কাছে লকারের চাবি আর লোকেশন জানতে চাইছে, কিন্তু গোলাম, যে কিনা শেহজাদ স্যারের সবচেয়ে বিশ্বস্ত লোক, সে কোনোভাবেই মুখ খুলতে রাজি নয়।
তার চোখে কোনো ভয় ছিল না, বরং ছিল এক অদ্ভুত জেদ, আর এই জেদের কারণেই গ্যাংয়ের একজন তার মাথায় সরাসরি গুলি করে বসে। গুলির শব্দে আমার নিজেরই যেন কেমন একটা শিহরণ কাজ করছিল। গোলামকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়তে দেখে মনে হচ্ছিল এখানেই হয়তো শেষ হয়ে গেল আমাদের প্রিয় গোলামের গল্প। কিন্তু না, গোলামকে তড়িঘড়ি করে র্যাডিক্যাল হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের করিডরে যখন স্ট্রেচারে করে গোলামকে ইমার্জেন্সিতে নেওয়া হচ্ছিল, তখন তার রক্তাক্ত মুখটা দেখে যে কারোর চোখে পানি চলে আসবে। কিন্তু বিপদ যেন একা আসে না। গোলামের ওপর এই ভয়ঙ্কর হামলার রেশ কাটতে না কাটতেই আমরা জানতে পারি শেহজাদ স্যারের ওপরও আক্রমণ হয়েছে। বাংলা খাবার হোটেলে যাওয়ার পথে দাউদ খানের লোকেরা শেহজাদ স্যারকেও ছাড়েনি, তার পেটে সরাসরি গুলি করা হয়েছে। শেহজাদ স্যার, যাকে এই শহরের অন্যতম ক্ষমতাধর মানুষ হিসেবে সবাই চেনে, যিনি এত সহজে ধরাশায়ী হওয়ার পাত্র নন, তাকেও আজ রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালের ভেতরে তখন এক চরম বিশৃঙ্খলা অবস্থা। শেহজাদের মা এবং তার স্ত্রী ফাতেমা পাগলের মতো ছুটছেন। ফাতেমার কান্না আর আহাজারি দেখে আমি সত্যি বলতে খুবই ইমোশনাল হয়ে পড়েছিলাম। একজন স্ত্রী যখন জানতে পারেন তার স্বামীর পেটে গুলি লেগেছে এবং সে জীবনের সাথে লড়াই করছে, তখন তার মানসিক অবস্থা কেমন হতে পারে তা ফাতেমার অভিনয় দিয়ে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। শেহজাদের মা, যিনি সবসময় একজন শক্ত মনের মানুষ, তিনিও আজ ভেঙে পড়েছেন। ডাক্তাররা শেহজাদ স্যারকে অপারেশন থিয়েটারে নিয়ে যান, আর বাইরে শুরু হয় অপেক্ষার প্রহর। এইদিকে গোলামেরও অবস্থার কোনো উন্নতি নেই। ডাক্তাররা জানান যে গোলামের প্রচুর রক্তের প্রয়োজন, আর তার ব্লাড গ্রুপ ও পজিটিভ। ঠিক সেই মুহূর্তে ঋতু সেখানে উপস্থিত হয়। সে জানায় তার ব্লাড গ্রুপ ও পজিটিভ এবং সে রক্ত দিতে প্রস্তুত। ঋতুকে যখন রক্ত দিতে দেখা যায়, তখন তার চোখের দিকে তাকালে বোঝা যায় সে কতটা অসহায় অনুভব করছে। একটু আগে যে মেয়েটি তার স্বামীর জন্য ভালোবাসার বাসর সাজিয়ে বসেছিল, সে এখন হাসপাতালের বিছানায় শুয়ে তার স্বামীর জীবন বাঁচানোর জন্য নিজের শরীরের রক্ত দিচ্ছে। এই দৃশ্যটি একাধারে খুব কষ্টের এবং ভালোবাসার এক চরম নিদর্শন। ঋতুর এই নিঃস্বার্থ ভালোবাসা কি গোলামকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারবে? এই প্রশ্নটি বারবার আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। হাসপাতালের ভেতরে যখন এই জীবন মৃত্যুর লড়াই চলছে, তখন দাউদ খানের গ্যাংয়ের ভেতরেও চরম উত্তেজনা বিরাজ করছে। দাউদ খান ল্যাপটপে তার লোকেদের সাথে ভিডিও কলে কথা বলছিলেন। তিনি যখন জানতে পারেন যে তার লোকেরা লকারের খোঁজ নেওয়ার আগেই শেহজাদ এবং গোলামকে গুলি করেছে, তখন তিনি রাগে অগ্নিশর্মা হয়ে যান। দাউদ খানের এই মাস্টার প্ল্যান দেখে বোঝা যায় যে তিনি কতটা ধূর্ত এবং নির্মম একজন ভিলেন। তার কাছে মানুষের জীবনের চেয়ে টাকার লকারের মূল্য অনেক বেশি। এখন আসি এই পর্বের সবচেয়ে হৃদয়বিদারক এবং একই সাথে টার্নিং পয়েন্টে। শেহজাদ স্যারের অপারেশন যখন চলছে, তখন তার মেয়ে ছোট্ট ফ্রেয়া একটি লাল রঙের বেলুন হাতে হাসপাতালের করিডোরে খেলছিল। বাচ্চা মেয়েটি বোঝেইনি যে তার বাবার কি হয়েছে বা হাসপাতালের পরিবেশ কেন এমন। এত থমথমে। সে খেলতে খেলতে একসময় হাসপাতালের মেইন গেটের বাইরে চলে যায়, আর ঠিক সেখানেই ওত পেতেছিল দাউদ খানের সেই নারী সদস্য এবং তার এক সহযোগী। তারা অত্যন্ত চালাকির সাথে ফ্রেয়াকে আইসক্রিম বা অন্য কিছুর লোভ দেখিয়ে বা ভয় দেখিয়ে সিএনজিতে তুলে নিয়ে যায়। ফ্রেয়ার এই হারিয়ে যাওয়ার দৃশ্যটি এতটাই নীরবে ঘটে যে ফাতেমা বা শেহজাদের মা টেরই পাননি। ফ্রেয়া যখন সিএনজির ভেতরে বসে সেই নারী কিডন্যাপারের কাছে জানতে চায় যে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তখন নারীটি খুব মিষ্টি হেসে মিথ্যে কথা বলে যে তাকে তার বাবার কাছেই নিয়ে যাওয়া হচ্ছে। ছোট্ট ফ্রেয়ার চোখে যে একটা সন্দেহ আর ভয় কাজ করছিল, তা সত্যি খুব মায়াবী ছিল। এই কিডন্যাপটি দাউদ খানের গ্যাংয়ের জন্য একটি বিশাল ট্রাম্প কার্ড হতে যাচ্ছে, তা আর বলার অপেক্ষা রাখে না। অপারেশন শেষ হওয়ার পর শেহজাদ স্যারের জ্ঞান ফেরে। পেটের ব্যথায় তিনি কাতরাচ্ছিলেন, কিন্তু তার প্রথম কথাই ছিল ফাতেমা আর ফ্রেয়া কোথায়। ফাতেমা যখন শেহজাদের সামনে এসে দাঁড়ায়, শেহজাদ তাকে বারবার ফ্রেয়ার কথা জিজ্ঞাসা করতে থাকেন। ফাতেমা তখন খেয়াল করে যে ফ্রেয়া আশেপাশে কোথাও নেই। হাসপাতালের সিসিটিভি ফুটেজ এবং চারদিক তন্ন তন্ন করে খোঁজার পরও যখন ফ্রেয়াকে পাওয়া গেল না, তখন ফাতেমা শেহজাদকে কাঁদতে কাঁদতে জানায় যে তাদের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই একটি কথা শেহজাদ স্যারের ভেতরকার ঘুমন্ত সিংহকে জাগিয়ে তোলে। একজন বাবা যখন শোনেন তার মেয়েকে কেউ কিডন্যাপ করেছে, তখন তার কাছে নিজের পেটের ক্ষত, অপারেশন বা মৃত্যু ভয় কোনো কিছুই আর ম্যাটার করে না।
শেহজাদ স্যার তার হাতের স্যালাইনের ক্যানোলা এক টানে খুলে ফেলেন। পেটের সেলাই থেকে তাজা রক্ত চুইয়ে চুইয়ে পড়তে থাকে, কিন্তু তার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে তার বিশ্বস্ত লোক শাফিজের কাছ থেকে পিস্তলটা নিজের হাতে তুলে নেন এবং দৃঢ় পায়ে হাসপাতালের করিডর ধরে সামনের দিকে এগোতে থাকেন। তার চোখ তখন শুধু প্রতিশোধের আগুন। এই দৃশ্যটি ছিল পুরো পর্বের সবচেয়ে আইকনিক এবং ক্লাইম্যাক্স দৃশ্য। শেহজাদের ওই হাঁটার স্টাইল এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক মিলে এমন এক পরিবেশ তৈরি করেছিল যা দেখে আমার গায়ের লোম খাড়া হয়ে গিয়েছিল। এই ছিল ১৬ নম্বর পর্বের একটি বিস্তারিত বিশ্লেষণ, কিন্তু আসল খেলা তো সবে শুরু হতে যাচ্ছে। এখন আমাদের মনের সবচেয়ে বড় যে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে তা হলো পরবর্তী পর্বে কি হতে চলেছে। শেহজাদ স্যার কি তার পেটের এই মারাত্মক ক্ষত নিয়ে দাউদ খানের গ্যাংয়ের মোকাবেলা করতে পারবেন? গোলামের কি জ্ঞান ফিরবে? ফ্রিয়াকে কি দাউদ খান লকারের জন্য ব্ল্যাকমেল করার কাজে ব্যবহার করবে? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে আমি এখন পরবর্তী পর্বের কিছু লজিক্যাল প্রেডিকশন এবং থিওরি নিয়ে আলোচনা করব। আমার প্রথম এবং সবচেয়ে শক্তিশালী ধারণা হচ্ছে শেহজাদ স্যারের ধ্বংসলীলা নিয়ে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে শেহজাদ স্যার এখন আর কোনো হিসাব নিকাশ করবেন না। তার মেয়ে ফ্রেয়াকে কিডন্যাপ করার মাধ্যমে দাউদ খান সবচেয়ে বড় ভুলটি করেছে। শেহজাদ স্যার তার বিশাল গ্যাং নিয়ে সরাসরি দাউদ খানের আস্তানায় বা তার কোনো গোপন জায়গায় হামলা চালাতে পারেন। তবে যেহেতু শেহজাদ স্যারের পেটে সদ্য অপারেশন হয়েছে এবং রক্ত ঝরছে, তাই তিনি শারীরিকভাবে খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই। আমার মনে হয় মাঝপথে গিয়ে শেহজাদ স্যার হয়তো শারীরিক যন্ত্রণায় জ্ঞান হারিয়ে ফেলতে পারেন, অথবা তার লোকেরা তাকে জোর করে আটকে রাখতে পারে। কারণ এই অবস্থায় ফাইট করতে গেলে শেহজাদ স্যারের নিজের জীবনই হুমকির মুখে পড়বে। তবে এটাও হতে পারে যে শেহজাদের এই পাগলপ্রায় অবস্থা দেখে দাউদ খান নিজেই ফোন করে শেহজাদকে ব্ল্যাকমেল করা শুরু করবেন। দাউদ খান হয়তো শর্ত দেবেন যে লকারের চাবি আর পাসওয়ার্ড দিলেই কেবল সে ফ্রেয়াকে জীবিত ফেরত দেবে। একজন বাবা হিসেবে শেহজাদ তখন বাধ্য হয়ে দাউদ খানের সব শর্ত মেনে নিতে পারেন। আমার দ্বিতীয় ধারণাটি আবর্তিত হচ্ছে গোলামকে ঘিরে। গোলামের মাথায় গুলি লেগেছে। এটি কোনো সাধারণ আঘাত নয়। ডাক্তাররা হয়তো গোলামকে কোনো মতে বাঁচিয়ে আনবেন, কারণ ঋতু তাকে রক্ত দিয়েছে। কিন্তু আমার মনে হচ্ছে গোলাম যখন চোখ খুলবে তখন সে হয়তো তার স্মৃতিই হারিয়ে ফেলতে পারে। মাথায় আঘাত পাওয়ার কারণে সে হয়তো ঋতুকে চিনতেই পারবে না, অথবা লকারের সেই গোপন পাসওয়ার্ড বা লোকেশন ভুলে যাবে। যদি গোলাম লকারের লোকেশন ভুলে যায়, তবে দাউদ খান আর শেহজাদ দুই পক্ষের কাছেই গোলাম একটি বড় রহস্য হয়ে দাঁড়াবে। অন্যদিকে এমনও হতে পারে যে গোলামের জ্ঞান ফেরার পর সে বুঝতে পারবে শেহজাদ স্যারের পরিবার কত বড় বিপদে আছে। তখন সে নিজের শারীরিক অবস্থা পরোয়া না করে শেহজাদ স্যারকে সাহায্য করার জন্য হাসপাতাল থেকে পালিয়ে যেতে পারে। ঋতু হয়তো তাকে আটকানোর চেষ্টা করবে, কিন্তু গোলাম তো শেহজাদ স্যারের প্রতি পুরোপুরি লয়েল। সে তার স্যারের বিয়ের জন্য নিজের জীবন বাজি রাখতে দ্বিতীয়বার ভাববে না। তৃতীয়ত, ফ্রেয়ার কিডন্যাপের বিষয়টি নিয়ে আমার কিছু সন্দেহ আছে। দাউদ খান যদিও অনেক নিষ্ঠুর, কিন্তু তার গ্যাংয়ের সেই নারী সদস্যটি হয়তো ফ্রেয়ার সাথে একটু নরম আচরণ করতে পারে। ফ্রেয়া খুব চটপটে একটি মেয়ে। হতে পারে ফ্রেয়ার সুযোগ বুঝে তাদের আস্তানা থেকে পালানোর চেষ্টা করবে, অথবা এমন কোনো ক্লু রেখে যাবে যার মাধ্যমে শেহজাদ স্যারের লোকেরা তাকে খুব সহজেই ট্রেস করতে পারবে। আপনারা দেখেছেন যে ফ্রেয়ার হাতে একটি লাল রঙের বেলুন ছিল। এই বেলুনটি হয়তো কোনো সিগন্যাল হিসেবে কাজ করতে পারে। যেমন কিডন্যাপাররা যখন তাকে নিয়ে যাচ্ছিল, তখন বেলুনটি হয়তো রাস্তায় কোথাও পড়ে গেছে, বা ফ্রেয়া ইচ্ছে করেই সেটি ফেলে গেছে। শেহজাদ স্যার যখন রাস্তায় নামবেন, তখন সেই লাল বেলুনটি দেখেই তিনি বুঝতে পারবেন তার মেয়েকে কোন দিকে নিয়ে যাওয়া হয়েছে। চতুর্থ প্রেডিকশনটি হল হাসপাতালের ভেতরে আরেকটি হামলার সম্ভাবনা। দাউদ খান কিন্তু তার লোকেদের নির্দেশ দিয়েছেন গোলাম বেঁচে আছে কিনা তা কনফার্ম করার জন্য। তার লোকেরা অলরেডি হাসপাতালের আশেপাশে ঘুরঘুর করছে এবং ছবি নিয়ে কনফার্ম হওয়ার চেষ্টা করছে। শেহজাদ স্যার যখন হাসপাতাল থেকে তার গ্যাং নিয়ে বেরিয়ে যাবেন, তখন হাসপাতালের ভেতরে সিকিউরিটি কিছুটা দুর্বল হয়ে পড়বে। এই সুযোগটি কাজে লাগিয়ে দাউদ খানের লোকেরা ছদ্মবেশে বা ডাক্তার নার্স সেজে হাসপাতালের ভেতরে প্রবেশ করতে পারে গোলামকে চিরতরে শেষ করার জন্য। তখন হয়তো ঋতু এবং ফাতেমা মিলে সেই অ্যাটাক ঠেকানোর চেষ্টা করবেন। ঋতুর চরিত্রে আমরা একটি বিশাল পরিবর্তন দেখতে পাব।
সে আর শুধু কান্নাকাটি করা মেয়ে থাকবে না, বরং নিজের স্বামীকে বাঁচানোর জন্য সে একজন যোদ্ধার মতো রুখে দাঁড়াবে। দর্শক বন্ধুরা, আজকের পর্বটি বিশ্লেষণ করে আমি আমার মনের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। কিন্তু আমি জানি, আমি যা ভাবতে পারছি না তার চেয়েও বড় কোনো টুইস্ট হয়তো পরিচালক আমাদের জন্য লুকিয়ে রেখেছেন। দুনিয়া টাকার গোলাম নাটকের গল্প যেভাবে এগোচ্ছে, তাতে প্রতি মুহূর্তে আমাদের স্নায়ুর উপর চাপ বাড়ছে। আপনারা যারা আমার এই বিশাল রিভিউটি মনোযোগ দিয়ে এতক্ষণ পড়লেন বা শুনলেন, তাদের কাছে আমার একটি ছোট্ট প্রশ্ন। আপনাদের কি মনে হয়, শেহজাদ স্যার কি তার মেয়েকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে পারবেন, নাকি দাউদ খান লকারটি পেয়ে যাবেন আর গোলামের জ্ঞান ফিরলে সে কি আগের মতোই স্বাভাবিক থাকবে, নাকি তার সাথে বড় কোনো ট্র্যাজেডি ঘটে যাবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের প্রতিটি কমেন্ট পড়ি এবং আপনাদের থিওরিগুলো জানতে আমার খুব ভালো লাগে। ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে এবং আমার বিশ্লেষণ যদি আপনাদের লজিক্যাল মনে হয়, তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আপনাদের একটি লাইক আমাকে এরকম আরও সুন্দর ও বিশ্লেষণধর্মী রিভিউ বানাতে প্রচুর উৎসাহ দেয়। আর হ্যাঁ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে দুনিয়া টাকার গোলাম নাটকের পরবর্তী পর্বের রিভিউ ও প্রেডিকশন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়। এবার আসি এই নাটকের অন্যতম সেরা চরিত্র দাউদ খানের কথায়। আপনারা যদি দাউদ খানের বডি ল্যাঙ্গুয়েজ এবং কথা বলার ধরন খেয়াল করেন, তাহলে বুঝবেন সে একজন পারফেক্ট সাইকোপ্যাথ। তার কাছে মানুষের জীবনের চেয়ে টাকার লকারের চাবি আর পাসওয়ার্ড অনেক বেশি মূল্যবান। ল্যাপটপে স্ক্রিনে তাকিয়ে যখন সে তার লোকদের নির্দেশ দিচ্ছিল, তখন তার চোখে মুখে বিন্দুমাত্র অনুশোচনা ছিল না যে সে সদ্য একটা মানুষকে গুলি করে মারার নির্দেশ দিয়েছে। বরং সে রেগেছিল কারণ লকারের খোঁজ পাওয়ার আগেই তার লোকেরা গুলি চালিয়েছে। দাউদ খান খুব ভালো করেই জানে যে শেহজাদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে তার পরিবার, বিশেষ করে তার মেয়ে ফ্রেয়া। আর এই দুর্বলতাকেই সে তার তুরুপের টাস হিসেবে ব্যবহার করেছে। আমার প্রেডিকশন বলছে, দাউদ খান এখনই ফ্রেয়াকে শেহজাদের সামনে আনবে না। সে ফ্রেয়াকে একটি গোপন আস্তানায় লুকিয়ে রাখবে এবং শেহজাদকে সাইকোলজিক্যালি টর্চার করা শুরু করবে। সে হয়তো শেহজাদকে ফোন করে মেয়ের কান্নার শব্দ শোনাবে এবং শর্ত দেবী লকারের সম্পূর্ণ অ্যাক্সেস দেওয়ার জন্য। এখন প্রশ্ন হচ্ছে, শেহজাদ কি তার সারা জীবনের জমানো সম্পদ এবং লকারের গোপন তথ্য দাউদ খানের হাতে তুলে দেবেন, নাকি তিনি কোনো মাস্টার প্ল্যান তৈরি করে দাউদ খানকে ফাঁদে ফেলবেন? আমার মনে হয় শেহজাদ এমন এক চাল চালবেন যেখানে সে লকার দেবার অভিনয় করে দাউদ খানের একদম কাছাকাছি পৌঁছে যাবেন, আর তারপর শুরু হবে আসল রক্তের হোলি খেলা। গল্পের এই পর্যায়ে গোলামের প্রসঙ্গটি না টানলেই নয়। গোলাম চরিত্রটি যেন এই নাটকের একটি আবেগের নাম। শেহজাদ স্যারের প্রতি যে তার লয়্যালটি বা বিশ্বস্ততা, তা আজকালকার দিনে শুধু নাটকেই নয়, বাস্তবেও বিরল। দাউদ খানের লোকেরা যখন তাকে ঘিরে ধরেছিল, যখন তার মাথার ওপর পিস্তল তাক করা ছিল, তখনও গোলাম একটি শব্দ উচ্চারণ করেনি। সে জানত যে সে মুখ খুললে শেহজাদ স্যারের বিশাল ক্ষতি হয়ে যাবে। নিজের জীবন দিয়ে হলেও সে তার বসের সম্মান আর সম্পদ রক্ষা করার চেষ্টা করেছে। হাসপাতালে এখন সে জীবন মৃত্যুর সন্ধিকক্ষে। ডাক্তাররা হয়তো তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু মাথায় গুলি লাগার ইম্প্যাক্ট তো আর সহজে যাওয়ার নয়। আমি প্রথম অংশে গোলামের স্মৃতি হারানোর সম্ভাবনার কথা বলেছিলাম, কিন্তু এখন যদি আমি একটু অন্যভাবে চিন্তা করি তাহলে কেমন হয়? ধরুন, গোলামের জ্ঞান ফিরল, কিন্তু সে প্যারালাইজড বা পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেল। যে ছেলেটি সবসময় শেহজাদ স্যারের ডান হাত হয়ে পুরো শহর দাপিয়ে বেড়াত, সে যদি এখন বিছানায় বন্দী হয়ে পড়ে, তাহলে ঋতুর কি হবে? ঋতু, যে মেয়েটি গোলামকে তার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে, সে কি এই মেনে নিতে পারবে? আমার মনে হয় গোলামের এই অবস্থার জন্য ঋতু মনে মনে দাউদ খানের পাশাপাশি কোথাও না কোথাও শেহজাদ স্যারকেও দায়ী করতে পারে, কারণ শেহজাদ স্যারের অন্ধকার জগতের কাজের জন্যই আজ গোলামের এই দশা। এই ঘটনাটি ঋতুর চরিত্রের একটি নতুন ডাইমেনশন বা মাত্রা তৈরি করতে পারে। যে ঋতুকে আমরা সবসময় শান্ত, রোম্যান্টিক আর ইমোশনাল দেখেছি, সে হয়তো এবার রুখে দাঁড়াবে। সে হয়তো শেহজাদ স্যারের কাছে বিচার চাইবে, অথবা নিজেই দাউদ খানের গ্যাংয়ের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবে। ঋতুর দেওয়া রক্ত গোলামের শরীরে বইছে, এই বিষয়টি রূপক অর্থে বোঝায় যে এখন থেকে গোলামের প্রতিটা নিঃশ্বাসে ঋতুর অধিকার। ঋতু কোনোভাবেই তার ভালোবাসার এই করুণ পরিণতি মেনে নেবে না। এর পাশাপাশি আমাদের আরেকটি বড় প্রশ্নের উত্তর খুঁজতে হবে, আর তা হল, দাউদ খানের লোকেরা শেহজাদার গোলামের লোকেশন এত নিখুঁতভাবে জানল কিভাবে?
আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন, শেহজাদ স্যার কোথায় যাচ্ছেন, গোলাম কখন কোথায় থাকবে, এই তথ্যগুলো তো আর শহরের রাস্তার মোড়ে মোড়ে লেখা থাকে না। এগুলো অত্যন্ত গোপনীয় তথ্য। তার মানে কি শেহজাদের গ্যাংয়ের ভেতরেই কোনো বিশ্বাসঘাতক বা ইঁদুর লুকিয়ে আছে, যে কিনা শেহজাদের প্রতিটি মুভমেন্টের খবর দাউদ খানের কাছে পৌঁছে দিচ্ছে? যদি সত্যি এমন কেউ থেকে থাকে, তবে সে কে হতে পারে? সে কি শেহজাদের খুব কাছের কেউ, নাকি হাসপাতালের ভেতরেই কেউ এই কাজগুলো করছে? ফ্রেয়া যখন হাসপাতালের গেট দিয়ে বাইরে চলে যাচ্ছিল, তখন হাসপাতালের এত সিকিউরিটি গার্ড, এত লোকজন কেউ তাকে দেখল না কেন? এই বিষয়গুলো আমাকে খুব ভাবাচ্ছে। আমার জোরালো সন্দেহ হচ্ছে শেহজাদ স্যারের খুব বিশ্বস্ত কোনো লোকের পতন ঘটতে যাচ্ছে আগামী পর্বগুলোতে। শেহজাদ হয়তো একসময় বুঝতে পারবেন যে বাইরের শত্রুর চেয়ে ঘরের শত্রু অনেক বেশি ভয়ঙ্কর। আর যেদিন শেহজাদ এই বিশ্বাসঘাতককে ধরতে পারবেন, সেদিন তার শাস্তি হবে দাউদ খানের লোকদের চেয়েও নির্মম। ফ্রেয়ার কিডন্যাপের ঘটনাটি নিয়ে আমি আরও একটু বিস্তারিত কথা বলতে চাই। বাচ্চা একটি মেয়েকে যখন কিডন্যাপ করা হয়, তখন তার মানসিক অবস্থা খুব ট্রমার মধ্যে দিয়ে যায়। কিন্তু ফ্রেয়াকে যেভাবে মিষ্টি কথায় ভুলিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তাতে সে হয়তো এখনও বুঝতেই পারেনি যে সে কত বড় বিপদে আছে। সেই নারী কিডন্যাপার হয়তো ফ্রেয়াকে খেলনা বা চকলেট দিয়ে ভুলিয়ে রাখার চেষ্টা করবে। কিন্তু ফ্রেয়া যখন বুঝতে পারবে যে সে তার বাবা মায়ের কাছে নেই, তখন সে হয়তো কান্না শুরু করবে। আর বাচ্চাদের কান্না কিন্তু অনেক সময় কিডন্যাপারদের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। আমার খুব ভয় হচ্ছে দাউদ খানের লোকেরা ফ্রেয়ার ওপর কোনো শারীরিক আঘাত না করে বসে। যদিও দাউদ খান হয়তো ফ্রেয়াকে জীবিত রাখতে চাইবে শেহজাদকে ব্ল্যাকমেল করার জন্য, কিন্তু গ্যাংয়ের ভেতরের পরিস্থিতি যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। অন্যদিকে ফাতেমার অবস্থা একবার চিন্তা করুন। একদিকে তার স্বামীর গুলি লেগেছে, অন্যদিকে তার আদরের মেয়ে নিখোঁজ। একজন মায়ের কাছে এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? ফাতেমা হয়তো এই ঘটনার পর পুরোপুরি ভেঙে পড়বেন, অথবা তিনি নিজেই পুলিশের সাহায্য নেওয়ার কথা ভাবতে পারেন। কিন্তু শেহজাদ স্যার কি পুলিশের সাহায্য নিতে রাজি হবেন? কারণ তাদের জগৎটাই তো আইনের বাইরের জগৎ। পুলিশ চড়ালে শেহজাদ স্যারের নিজের অনেক অবৈধ কাজও সামনে চলে আসতে পারে। তাই এটি শেহজাদ পরিবারের জন্য এক চরম উভয় সংকট। নাটকের নাম দুনিয়া টাকার গোলাম, আর এই ১৬ নম্বর পর্বটি যেন এই নামের সার্থকতার সবচেয়ে বেশি প্রমাণ করেছে। এই পুরো হানাহানি, রক্তপাত, কিডন্যাপ সবকিছুর মূলেই রয়েছে ওই একটি জিনিস, টাকা। টাকার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে, কতটা নির্মম হতে পারে, দাউদ খান তার জলজান্ত প্রমাণ। সে টাকার জন্য একটি নিরপরাধ বাচ্চাকে কিডন্যাপ করতে দ্বিধা করেনি, একজন মানুষকে মাথায় গুলি করে মারতে পিছোপা হয়নি। আবার অন্যদিকে শেহজাদ স্যার, যিনি টাকার জোরে এতদিন সবকিছু নিয়ন্ত্রণ করেছেন, আজ সেই টাকার জন্যই তার পরিবার ধ্বংসের মুখে। পরিচালক এখানে খুব সুন্দর একটি মেসেজ দিয়েছেন যে আপনি টাকার পাহাড় গড়ে হয়তো সাময়িক ক্ষমতা পেতে পারেন, কিন্তু দিন শেষে সেই টাকা আপনার জীবনে শান্তি বা নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। শেহজাদ স্যারের এত টাকা, এত পাওয়ার আজ তার মেয়েকে রক্ষা করতে পারেনি। হাসপাতালের করিডোরে একজন সাধারণ অসহায় মানুষের মতোই তাকে কাঁদতে হয়েছে। এই সাইকোলজিক্যাল আর মরাল কনফ্লিক্ট বা নৈতিক দ্বন্দ্বই এই নাটকটিকে অন্যান্য সাধারণ গ্যাংস্টার ড্রামা থেকে আলাদা করেছে। আমার মনে হচ্ছে আগামী কয়েকটি পর্ব হবে এই নাটকের সবচেয়ে ডার্ক বা অন্ধকারাচ্ছন্ন পর্ব। শেহজাদ স্যারের প্রতিষেধের আগুন, দাউদ খানের ব্ল্যাকমেইল, গোলামের জীবন মৃত্যুর লড়াই, ঋতুর হাহাকার আর ফাতেমার মাতৃত্বের কান্না সব মিলিয়ে আমরা এক রুদ্রশ্বাস পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছি। এমনও হতে পারে যে শেহজাদ স্যার তার মেয়ের জন্য নিজের পুরো গ্যাং আর সাম্রাজ্যে দাউদ খানের হাতে তুলে দিয়ে সাধারণ জীবনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু অন্ধকার জগৎ থেকে কি এত সহজে ফেরা যায়? একবার যখন কেউ এই রক্তের খেলায় মেতে ওঠে, তখন সেই রক্ত তাকে শেষ দিন পর্যন্ত তাড়া করে বেড়ায়। শেহজাদ স্যার হয়তো বুঝতে পারবেন যে তার এই অহংকার আর ক্ষমতার লোভই আজ তার পরিবারকে এই বিপদে ফেলেছে। এই রিয়েলাইজেশন বা উপলব্ধি তার চরিত্রকে এক নতুন মাত্রা দিতে পারে। দর্শক, আপনাদের কি মনে হয়? আমার এই প্রেডিকশন এবং থিওরিগুলোর মধ্যে কোনটি আপনাদের কাছে সবচেয়ে বেশি বাস্তবসম্মত বলে মনে হচ্ছে? শেহজাদ স্যারের গ্যাংয়ের ভেতরের বিশ্বাসঘাতক কে হতে পারে বলে আপনারা সন্দেহ করছেন? ঋতু কি পারবে গোলামকে আগের জীবনে ফিরিয়ে আনতে? দাউদ খানের শেষ পরিণতি কি হতে পারে? আপনাদের প্রতিটি ভাবনা, প্রতিটি সন্দেহ আমাকে কমেন্ট সেকশনে বিস্তারিত লিখে জানাবেন। আমি আপনাদের কমেন্ট পড়ার জন্য সবসময় অধীর আগ্রহে অপেক্ষা করি। আপনাদের থিওরিগুলো অনেক সময় আমার নিজের চিন্তার জগৎকেও নতুন করে ভাবতে বাধ্য করে। যদি আমার এই দীর্ঘ এবং বিস্তারিত রিভিউ ও বিশ্লেষণ আপনাদের মনের মতো হয়ে থাকে, যদি মনে হয় যে আমি আপনাদের প্রিয় নাটকের প্রতিটি ইমোশনকে সঠিকভাবে তুলে ধরতে পেরেছি, তাহলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না।
আপনাদের একটি লাইক আমাকে অনেক মোটিভেশন দেয়। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন, কারণ দুনিয়া টাকার গোলাম নাটকের প্রতিটি নতুন পর্ব আসার সাথে সাথে এমন নিখুঁত আর টানটান উত্তেজনায় ভরপুর রিভিউ আমি আপনাদের জন্য নিয়ে আসব সবার আগে। আজকের এই দীর্ঘ আলোচনার এখানেই ইতি টানছি। জীবনে ভালো কিছু করতে হলে যেমন সংগ্রাম করতে হয়, তেমনি নাটকের চরিত্রগুলো এখন তাদের জীবনের সবচেয়ে কঠিন সংগ্রাম পার করছে। চলুন আমরা সবাই মিলে অপেক্ষা করি আগামী পর্বের জন্য এবং দেখি নিয়তি তাদের জন্য কী ফয়সালা লিখে রেখেছে। সবাই নিজের এবং নিজের পরিবারের অনেক বেশি যত্ন নেবেন, সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন কোনো ধামাকাদার রিভিউ নিয়ে। ততক্ষণের জন্য বিদায় এবং ধন্যবাদ।